আপনি এমএলএ হওয়ার পর তো আমাদের মন মানছে না, মনে হচ্ছে আই বড় মেয়েদের উপরে খাপলা মারি, তাই মনে হচ্ছে। মারবি তো, আই বড় মেয়ে কি বাড়া, বিধবা মেয়ের উপরে খাপলা মারবি, কিন্তু একটু সময় দে, একটু ধৈর্য দে। এখন বাড়া খাপলা মারলে দাদাবাবু সামলাইতে পারবে না। দাদাবাবুকে সামলানোর মতো জায়গায় আসে দে, তারপরে তোরা যা ইচ্ছা তাই করবি। তাই ওদের সাথে আবার সম্পর্ক রাখবো আমি? ওর আমার কাছ থেকে যত দূরে থাকবে তত আমি শান্তি থাকবে বউ। তোর মতো চিনির কাঁয়ালা পাকান যতদিন আমার কাছে থাকবে ততদিন ও বড় মাকে আমার কোনোদিনই প্রয়োজন হবে না। বেশি ও তো লিতেই চায়, এত তো জানিস আমাদের এমএলএ সাহেব হইতে বেশি পছন্দ করে। হ্যাঁ তা তো জানি। তাইলে আমি ওই বাড়ি চললাম, বুঝতে পেরেছো? আর আমার বাড়িতে মাঝে মধ্যে যাবা, তোমার এই ছোট বৌমা আদা দিয়ে লাল চা করে দেবে, একটু খেয়ে ঠান্ডাটা সারিয়ে আসবা, বুঝতে পেরেছো আব্বা? বাপ ফচকি রে, তোকে ছেড়ে আমি কোনোদিনও থাকিনি রে, তুই ওই বাড়ি চলে যাবি? মন খারাপ করো না আব্বা, তোমার এই বৌমাই লেগে আমাকে যেতে হচ্ছে। আম্মা তাই তুমি আর এই বাড়িতে থাকবে না আব্বা? আমি তাহলে কাকে আব্বা বলে ডাকবো? কাকে আর আব্বা বলে ডাকবে? তোর মাকে আব্বা বলে ডাকবি? মাকে আব্বা বলে ডাকবে? যেমন কর্ম তেমন তার ফল। তুই মাকে যে আমাকে তাবিজ মাদুরি করে খেপা করে দিতে চাইছিস, সেই জন্যই তো আমি ওই বাড়ি চলে গেছি। কথা বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। দাঁড়া না ফেদা, তো হামলা কামড়ে করছিস কেন? আর বাবার সাথে একটু কথা বলে যায় নাকি? যা যা নিয়ে যা। আব্বা গো চললাম আমি, বেশক্ষণ দাঁড়িয়ে থাকলে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ আব্বা, মাঝে মধ্যে যাই আমার বাড়ি। আচ্ছা বেশ ঠিক আছে, যা তুই। এ চ শোনাবো, চ হাট। মানুষের মতো কাজটা করলে তো তুমি। দেখ নারকেল বেগম, যা হয়ে গেছে তা তো আর ফিরবে না, বল। আমার বেটি জীবনটা তো নষ্ট করে দিলা তুমি, বলো শ্বশুর হয়ে। হ্যাঁ তোরা তো একটা সামান্য অন্যায় মেনে নিতে পারছিস না। বাবা, অন্যায় মেনে নেবার মতো হইলে মেনে নিতাম। আগে তো আমরা ছেলে কাই বড় মেয়ের পেট করে দিল, 3 লাখ টাকা জরিমানা দিলেন। সে অন্যায়টা তো মেনে নিলাম। মেনে নিয়েছি কি মেনে নিইনি বলেন? মেনে তো নিয়েছি। তারপরেও আপনার ছেলে আমার বিয়ে হলো, মেয়েকে বিয়ে করলে বাড়ি চলে এলো। এটা কোন স্ত্রী আছে বলো তাই মেনে নেবে? সব জিনিস মেনে নিয়ে যায় না বাবা। আপনার ছেলেকে আপনি শাসন করলেন না, তার সাহস তার হিম্মত বাড়িয়ে দিলেন আপনি। আজকে মেয়েটা যদি তোমার নিজে হতো, তুমি এরকম অন্যায় করতে পারতে মেয়েটার সাথে? পাইতে বলো, অন্যায় করতে পারতে না তুমি। আর ছেলে নিজের ছেলেকে বাঁচাইতে গিয়ে আজ আমার মেয়েটাকে বানের জলে ভাসিয়ে দিলে তুমি। মারে নিজের শ্বশুর হয়ে যদি আমার কপাল পুড়িয়ে দেয় তাহলে আর কিছু করার নাই রে মা। জান আমার ভাগ্য খারাপ, ছেড়ে দে, যা আমার কপালে তাই হবে, ছেড়ে দে। আর এসব কথা আলোচনা করিস না। বৌমা একটু ধৈর্য রাখো, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। আর মিষ্টি হয়ে কি হবে? মিষ্টি যাওয়া তো হয়েই গেল। নিজের ছেলেকে যখন শাসন করতে পারোনি, মেয়েটাকে যখন বাড়ি থেকে খেতে দিতে পারোনি, তাকে যখন জায়গা কিনে ঘর করে দিয়েছো, বৌমাকে যখন তুমি মেনে নিয়েছো, তখন খুব ভালো করেছো। যাও, আমরা আবার যা ভালো লাগবে তাই করবো। শুন মা, মন খারাপ করিস না, তোর ভাগ্য যা আছে তা হবে, সেটা তো আর কেউ আটকাইতে পারবে না, বল। হ্যাঁ মা, ভাগ্য যখন পুড়িয়ে গেছে পুড়িয়ে যাক মা। কত ভাতারকে ভালোবেসেছিলাম, কত মনে প্রাণে ভালোবাসতাম। সেই ভাতারি যখন গাড়ি লাত মেরে বল করে চলে গেল, তখন আর কার কথা ভাববো? ওই পুরো ভাগ্যই বেঁচে থাকবো মা, আর কার কথা ভাববো না মা। জানের উপরে মই চেপে গেল মা। ডানো পালাইতে বাড়ি থেকে। হ্যাঁ গো, তুমি আবার কোথায় চললে? আমার মাথা যন্ত্রণা করছে, গপ গপ করছে, আমি লগেনের দোকান থেকে একটু চা খেয়ে আসি। আরে মা, বাবা আবার করে পালাইছি নাকি বাড়ি থেকে? যাই যাক, আর ভালো লাগছে না আমার। আর তোরও দোষ আছে মা, তুই ঘর মাইতে কেন আমার শ্বশুরকে বিয়ে করলি আবার? তুই যদি বিয়েটা না করতে তাহলে আমার এরকম ঝঞ্ঝাট ঝামেলা হইতো না। কি বলতে চাইছিস কি তুই? আমি তো শ্বশুরকে বিয়ে করতে চেয়েছিলাম, ওই তোমাকে বিয়ে করেছে। জীবনটা পুরো শেষ হয়ে গেল আমার, পুরো শেষ হয়ে গেল। কেউ আমার জীবনের ভালো মন্দ দেখলো না, কেউ খুঁজলো না। হ্যালো, কেলা যদি মাগি, কেউ ভালো মন্দ দেখলো না মারাছিস, আর আমাদের দোষ দিচ্ছিস কেন তুই? আমি একা একা বেশ এই বাড়িতে সুখে শান্তিতে সংসার করছিলাম, তুই বিয়েটা করে সবকিছু মাটি করে দিলি। তা তুই করলো সংসার, তুই কর, তাহলে আমি বাড়ি ছেড়ে পালাচ্ছি। বল, আমি পালাবো তাহলে বাড়ি থেকে? হ্যালো, তা কান কিসকে গেল তো এরকম করে? হ্যালো, তুই যেন কাঁদছিস, ভাতার ওরা কান্দন কাঁদছিল, যদি কার ভাতার মরে যাস এরকম করে কাঁদে না, এরকম কাঁদছিস কেন তুই? ওই রকম মাঙ্গে ছোড়া মাঙ্গুকে ভাতার রাস্তায় গড়াগড়ি মারছিল, ওলে তোকে কাল থেকে আমি ফুল পারমিশন দিতে বলো। ভালো ভালো ছোড়াকে ঘরে এনে ভরবিলো, তোর মনে আশা মিটিয়ে দিবিলো, কাঁদিস না লো। মাঙ্গুকে মাঙ্গে ছোড়া 2 পয়সা ইনকাম নাই হলে জন্য আবার তার লেগে কাঁদছে। হ্যালো ছড়ি, চুপ করলো, আমি আছি তো, আমি বেঁচে আছি তো নাকি? এখন বেঁচে আছি তো আমি। বলো, রাস্তায় ভালো ভালো হ্যান্ডসাম আইবড় ছেলে ঘুরে বেড়াচ্ছিল, তুই ওরা কাঁদছিস? ভালো মা, আমি এই কদিন থেকে ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আগে আমি ওকে একটু ভালোবাসতাম না, এই কদিন থেকে আমি ওকে মনে প্রাণে ভালোবেসেছি। আমি ভাবতেও পারিনি ও আমাকে এইভাবে কষ্ট দিবে। আগে আমি ওকে ভালোই বাসতাম না, কিন্তু এই কিছুদিন থেকে আমি ওকে ভালোবেসেছি, আর ও আমার সাথে এরকম করলো। এটা বুঝে গেছি আমার ভালো লাগছে না, আমার ওকেই ভালো লাগছে। একবার উঠ মা, ওইখান থেকে একবার উঠ, আমার কাছে কথা শুন। কি বল বল, কি বলবি বল? ওই কালো কুকুরের মস্তান ছোড়াটাকে একবার আমার কাছে ডেকে আনতে পারবি? আমি যাবো না বালুর কাছে, ও খুব খারাপ ছিল, খারাপ নজরে তাকাই আমার মানে। ঠিক আছে, তোকে যেতে হবে না, আমি ওর কাছে চললাম। তুই রান্না বান্না চাপা, যা করার আমি করবো। কেন তুই আবার ওর কাছে গিয়ে কি করবি? বললো ছুরি, সোজা আঙুলে যদি ঘি না উঠে আমাকে কিভাবে ব্যাখ্যা করে তুলতে হয় সেই রাস্তা আমার খুব ভালোভাবে জানা আছে। তুই রান্নাটা চাপা দা, আমি ক্লাব থেকে একবার দেখা করে আসি, যা। আসুন, তুই শ্বশুর ফাটা কুকুর বেটা বাড়ি এসে কথা বলবি না, আমি কোথায় গেছিলাম না গেছিলাম, বুঝতে পেরেছিস তো? বেশ ঠিক আছে, বলবো না, যা। ছি, এগুলোকে সহ্য করা যায় রে। দাদা, এবার আপনাকে ভোটে জিতে তো এমএলএ বানিয়ে দিলাম, তাহলে এবার আমরা সব রকম ধরনের নোংরামি কুকাজ করতে পারবো তো দাদা? করতে তো পারবি সব রকম কাজ, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, বুঝলি তো? আপনি এমএলএ, আমার সমস্যা কিসের? সমস্যা আসছে বুঝলি তো, আমার থানায় যে ওসিটা আছে না, বিক্রম সিং রাঠোর, ওই মালটা একটু খেঁচকাই আছে। কেন খেঁচকে খাইলে এবার আপনি সামলাবেন? লাউড়া তোরা কথা বুঝি না কেন বলতো? বলেন বলেন, কি বলছেন বলেন আপনি। আমি বলছি আমি খোঁচাখাঁচি করছি, ওসিকে অন্য থানায় ট্রান্সফার করি, ঠিক আছে? ওসি যতদিন এই থানায় থাকবে ততদিন নোংরামি কুকাজ করতে তোরা পারবি না। ও মালটা কারো কথা শোনে না, বুঝলি তো? কিছু উল্টো পাল্টে গেলে ধরে লেগে লকাবে পুড়ে দেবো, আর আমার কথা সেরকম শুনবে না ও। তাই ভাবছি ওকে একটা কেস খাইয়ে দিয়ে এই থানা থেকে অন্য থানায় ট্রান্সফার করবো।
আর অন্য থানায় ট্রান্সফার করে দেওয়ার পরে যে ওসি আসবে তাকে মদ ভাঙ খাইয়ে কিছু টাকা পয়সা ঘুষ ঘাস খাইয়ে আমরা নিজের হাতে করে নেবো। আর সেই ওসি আমার হাতে থেকে গেলে তোরা যা মন তাই করতে পারবি। সেই জন্য বলছি অত তাড়াহুড়ো করিস না, একটু ধৈর্য ধরে থাক। আপনি এমএলএ হওয়ার পর তো আমাদের মন মানছে না, মনে হচ্ছে আই বড় মেয়েদের উপরে খাপলা মারি, তাই মনে হচ্ছে। মারবি তো, আই বড় মেয়ে কি মারা, বিধবা মেয়ের উপরে খাপলা মারবি, কিন্তু একটু সময় দে, একটু ধৈর্য দে। এখন মানে খাপলা মারলে দাদাবাবু সামলাইতে পারবে না। দাদাবাবুকে সামলানোর মতো জায়গায় আসে দে, তারপরে তোরা যা ইচ্ছা তাই করবি। বুঝেছিস তো ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। আর শোন, তোদের পাড়াতে যা 220 কেস ঘটবে, ঠিক আছে, থানাতে জানানোর কোনো প্রয়োজন নাই, তোরা নিজে হ্যান্ডেল করবি, না পারলে আমাকে ডাকবি। কে দরজা ঠক ঠক করছে? ওগো আমি গো, ফটকে শাশুড়ি, তোমাদের কালো আছে ক্লাবে? উস্তাদ তোমাকে খোঁজ করছে। দরজাটা একটু খুলো গো, দরজাটা একটু খুলো। মানে আমার আবার কেন খোঁজ করছে? কি রে, কি কেস? এই দাদাবাবু আমাদের পাড়ারই একটা মেয়ে। দরজাটা খুলো বাপ, শোনো বাবা, দরজাটা খুলো। দাঁড়াও দাঁড়াও, ভিতরে এখন মিটিং হয়েছে, দাঁড়াও। দেখ দেখ দরজাটা খুল, দেখ কি বলছি দেখ। হ্যাঁ দরজাটা খুলে, মিটিংটা কমপ্লিট করলে পরে দরজাটা খুললে হতো না? ধর মানে খুলতো দরজাটা। কি ব্যাপার, কি তুমি এখানে? তোমাদের বন্ধু আমার জামাই ফটকে একটা নোংরামি কাজ করে ফেলেছে, অন্য একটা মেয়েকে বিয়ে করেছে, বিয়েওয়ালা মেয়েকে। আজকে আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে বাপ। সেটা আমরা কি করবো? তোমার মেয়ে কষ্ট পেয়েছে না কি পেয়েছে তোমরা বুঝোগা। কালো কুকুর, এসব কি কথাবার্তা রে? আপনি জানেন না দাদাবাবু, এদের কেস আমি বহু হ্যান্ডেল করেছি, আর আমার ভালো লাগে না। ওগো তোমরা পাড়া ছাতা মাতা, তোমরা যদি হেল্প না করো তাহলে কে করবে গো? এখন যাও যাও, এখন আমাদের মিটিং হচ্ছে, সব পরে হবে, এখন পরে হবে, যাও। এই মারা, পরে কি আসবি রে? তাহলে আপনি যা করার করেন, আমি কিছু করতে পারবো না। শোনো, এখানে এসো তুমি। আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি কে? কে আপনি? চিনতে পারোনি আমাকে? না চিনতে পারিনি, কে আপনি? আমি হচ্ছি এখনো বুঝতে পারোনি? না কে বলেন তা? আমি হচ্ছি এখানকার থানার এমএলএ। তাহলে তো খুব ভালোই হইলো। হ্যাঁ, তা তোমার অভিযোগটা বলো কি? অভিযোগটা আমার জামাইকে নিয়ে। বউ থাকতেও বিয়ে করেছে আমার জামাই। তাই নাকি? বউ থাকতেও বিয়ে করেছে? বিয়েটা কাকে করেছিল প্রথমে? প্রথমে তো আমার মেয়েকেই বিয়ে করেছে। আমার মেয়ের আবার একটা ছেলে হয়ে গেছে, এখন অস্বীকার করছে, নিতে চাইছে না, নতুন একটা মেয়েকে বিয়ে করেছে। তাই নাকি? তা তুমি তোমার মেয়ের বিচার চাইতে কোন গ্রাম থেকে এসেছো? তোমার সাথে আর কে কে এসেছে? কেউ আসেনি তো, আমি একা। তুমি একাই চলে এসেছো তোমার মেয়ের বিচার চাইতে? একা কেন আসবো? আমার এইখানেই বিয়ে হয়েছে। কার সাথে বিয়ে হয়েছে? কেন? আমার জামাইয়ের বাপের সাথে বিয়ে হয়েছে আমার। জমায়ের বাপের সাথে বিয়ে হয়েছে মানে? বড় ভাই, এই কেস অনেক ঘাবলা কেস আছে। কি বলছিস এসব তুই? হ্যাঁ দাদাবাবু, যা বলছে ঠিকই বলছে। ওই যে ফটকে বলছে ফটকের সাথে ইয়ার মেয়ের বিয়ে হয়েছে, আর এই আবার ফটকের বাপকে বিয়ে করেছে, সব লাপালাপি হয়ে এক বাড়িতেই থাকে। হ্যাঁ গো, এসব কি শুনছি? কি গো, যা বলছি কি ঠিক? হ্যাঁ ঠিকই বলছে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে নারকেল বেগম। তাহলে নারকেল বেগম, এখন কি চাইছো তুমি বলো? আমি চাইছি ওই মেয়েটা যাতে গ্রাম থেকে পালাক, আর আমার মেয়েকে আমার জামাইলি সংসার করুক। নিজের কোলটা ডাঙ্গা করতে চাইছো, তাই তো নারকেল বেগম? হ্যাঁ, তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করবো। এই সব ব্যাপারে রাত 9টার পর পার্সোনাল ভাবে দেখা করতে হবে। যদি রাত 9টার পর পার্সোনাল ভাবে দেখা করতে পারো, তাহলে আমি এই কেসটার দায়িত্ব নেবো। আমি আমার নিজের মেয়ের জন্য সবকিছু করতে পারবো। তাহলে মনে করে চলে আসবে, ঠিক আছে? কোথায় আসতে হবে, কোথায় কোথায় যেতে হবে? আমি জানি কাকিমা কোথায় যেতে হবে, আমি নিয়ে যাবো তোমাকে। বুঝতে পেরেছো তো? আমার লোক তোমাকে নিয়ে যাবে, আমার বাগান বাড়িতে চলে যাবা, ঠিক আছে? এই গ্রামের শেষ মাথায় যে একটা বড় ক্লাব আছে, ক্লাবের পেছনে যে বাগান বাড়ি আছে, ওইখানটাতে। ওখানে গিয়ে কি করবো দিয়ে আমি? তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখবো। তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু ওই মেয়েটাকে গ্রাম ছাড়া করতে হবে। সে নিয়ে তুমি কোনো সময় একটু চিন্তা ভাবনা করবে না, যা করার আমি করে দেবো। বুঝতে পেরেছো তো? তুমি এখন যাও। ঠিক আছে। বড় ভাই, বিয়লা মাগিও ছাবলা আছে, এর আগেও 2-3টি কানেকশন ছিল। আমিও তো কম ছাবেলা লয়। আজ এমএলএ হয়েছে কি সাদে রে! বহু ঘাটে জল খেতে হয়েছে আমাকে, তবে আমি এই জায়গায় পৌঁছাইতে পেরেছি। আর এমএলএ হওয়ার মানে বুঝিস তো, যত নোংরা কাজের দায় দায়িত্ব সে আমাদের ঘাড়ে এসে পড়ে। সে তো জানি দাদাবাবু। তাইলে এই কটা দিন একটু সাবধানে থাক, আমি ওসিকে অন্য থানায় ট্রান্সফার করি, তখন তোরা যাও ভালো লাগবে তাই করবি, বুঝলি তো? আমি সব সামলিয়ে নেবো। ঠিক আছে, তাই হবে। টাকলা চলে আয়। তাহলে বগাটে ওই মেয়েটাকে আমার ডিরাইলি চলে যাবে, বুঝলি তো? তোকে আমি 500 টাকা দেবো মাল খেতে। ঠিক আছে ঠিক আছে, আপনি দিলেও নিয়ে যাবো, না দিলেও নিয়ে যাবো। আমি কখন নিয়ে যাবো সেটা বলেন। আজ রাত 9টার পরে আমি ফাঁকাই থাকবো। যদি আজকে আসতে চাই তাহলে আজকে লিয়ে আনবি, আর যদি বলে কাল যাবো তাহলে কালকে লিয়ে আনবি। দেখবি, চেষ্টা করবি যাতে আজকে আসে, বুঝলি তো? হ্যাঁ বুঝতে পেরেছি। কালুয়া আসছি রে, আমার একটা বার উৎপাড়া গ্রামে মিটিং আছে। ঠিক আছে দাদাবাবু, যান। তাইলে বুঝতে পারছো উস্তাদ, প্যাক প্যাক করে ভরে দেবে মারা। যা করে করুক মারা, আমরা যখন করছি তখন ও যে সামালছে, তাহলে ও একটু করবে না মারা? হ্যাঁ লেওড়া, সে তো করবেই। আমার নাম করে 1 বোতল চুল্লু আনগা জাপানের দোকান থেকে। শুধু চুল্লু না বাদাম ফাদাম নেবো? বাদাম মানাই না, শুধু চুল্লুটা আনগা যা। ওকে উস্তাদ, এত কিসের টেনশন তোমার? হ্যাঁ, সে অনেক চিন্তা রে। বলো না মারা, কি চিন্তা? ফটকে যে নতুন বিটা করে এনেছে, সে কি মালবে? সেই মেয়েটাকে তো আমি দেখলাম বে কালকে, সব শালা মাথায় টিন ফিন বাস্ক ফাঁস করলি রাস্তা দিকে ছিল। তাই নাকি? হ্যাঁ বে, হেভি জিনিস বে, শর্ট সাইজ মাল না, হেভি মাল। চলো বোন একবার দেখা করে আসি। দাঁড়া, মডটা খেয়ে যাবো মারা। বস বস, ওখানে বস। গুদমানি ভাই, মেয়েগুলোকে পেঁচি করতে এত সুন্দর সুন্দর মাল, কি জিনিস রে ভাই!
5 ফুট হাইট হবে যেরকম মাজা সেরকম জিনিস একবার তাই নাকি উস্তাদ? হ্যাঁ রে বড়া, ওকে একবার ঠোকা চাই আমার। ঠকে দেবো বড়া, এমএলএ তো আমাদের হাতে বড়া, বল কি টেনশন কি আবার আমাদের? যা হবে হবে বড়া, ওই মাগিটাকে আমার চাই চাই, মাল দেখে আমি আর থাকতে পারছি না। হ্যাঁ উস্তাদ ভরে দেবো বড়া, কোনো টেনশন নাই। তুই বাইরে লোক দেখবি, বড়টার সাথে তো তুমি ঘাবলা করলা, আবার ছোট বড়টার উপরেও নজর দিলা উস্তাদ। বাল মুখ অত বকিস কেন বে তুই? ভুল হয়ে গেছে তাইলে। ও শালোর নসিবটা খুব ভালো হবে বুঝলি তো, মালগুলোকে মারা যেখান থেকে আনুক, আমি তো একবার করে চেক করতে পেরেছি বল। ফটকিতে কোনো আর বড় বড়টাকে লিখছি না, ওইটাকে লাও কেন তুমি বড় ছোটটাকে চাপা যাওয়ার কি দরকার? শালাকে না ডাইন হাতে করে মারবো, মাগিটাকে 2-3 বার খেয়ে যেতে হবে, আবার কবার খাবো? চুরা কে দিল মেরা গড়িয়া চলি, লগেন বলেছে আর ধারে মাল দিবে না তোমাকে গো গুরু। গুদ মারানি ভাই, তাহলে চাটি পাটি উল্টি দেবো না আমি, ধারে মাল না দিলে আমাকে লিয়াবে তাড়াতাড়ি। গুদমানির ভাইয়ের কত বড় হিম্মত, আমাকে বলেছে ধারে মাল দেবো না। সে একবার মেরেছিল না উস্তাদ, বন্দুকের উল্টো পিঠে করে আরেকবার দেবা, একবার সোজা হয়ে যাবে, তাহলে তোমাকে ধারে আবার মাল দেবে। উস্তাদ মালটা ধরো। ঠিকই বলেছিস তো। হবে শালা, তুই বলতে পারিনি যে উস্তাদকে চিনিস তো, তোর পুলি জাম করে দেবে মেয়ে। তা বলিনি, বলেছি তোর পুটকির 9টা চুল আছে না ছেড়ে নেবে উস্তাদ। গিয়ে কি বললো? বলছি আমি ধারে মাল দেওয়া বন্ধ করে দিচ্ছি তাই বলছে। তো বলে না যে হবে শালা মাল না দিলে না তোর বউকে আধেক রাতে ক্লাব ঘরে তুলে আনবে। গুদমানি ছোড়া 2 পয়সা দোকান করে নিজেকে যেন কি মনে করে, গাড়ি লাদ দিয়ে যেদিনকে লাইসেন্সটা কেটে নেবো সেদিন বুঝতে পারবে আমি কি জিনিস। ও ঠক 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 ঠক। ও শোন বগাটে, তো ক্লাবে বস, ঠিক আছে? আমি ফটকির বউয়ের সাথে একটু দেখা করে আসি। ঠিক আছে যাও, তাহলে আমি মদটা খাবো। বেশ খা তো। বেশ শোন, তোমার সাথে চ। ঠিক আছে চলো। গুদমারানি উস্তাদ মস্তান বলে যা মন যায় তার করে, যার বউকে মন তখন পাইপ দিয়ে দেয়। শালো ওই পাইপ দিতে দিতে কোনদিন দেখবে আটকে যাবে, আর বেরোবে না দেখবে। তাহলে শোনা বাবা আমার, এই ঘর বাড়িটা তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ গো, এই ঘর বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এবার আমার আগেকার বউ খানকে বুঝবে যে লাল সন্ধ্যা ধানে 36 চাল হয়। তুমি আর সত্যি করে তাহলে ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবে না? কি যে বালের কথা বলিস বউ, আমাকে কি খেপা কুকুরে কামড়িয়েছে নাকি তাই ওদের সাথে আবার সম্পর্ক রাখবো আমি? ওরা আমার কাছ থেকে যত দূরে থাকবে তত আমি শান্তি থাকবে বউ। তোর মতো চিনির কাঁয়ালা পাকান যতদিন আমার কাছে থাকবে ততদিন বড় মাগিকে আমার কোনোদিনই প্রয়োজন হবে না রে বউ। তুই নিজের স্বামীর ঘর ত্যাগ করে আমার মতো ছেলেকে বিয়ে করেছিস, তোকে যদি আমি কোনোদিনও কষ্ট দিই না তাহলে আমার মাথায় শুকনো বাজ করাম করে পড়ে যাবে রে বউ। ওই রকম কথা বললো না গো, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না, আমিও তোমাকে মনে প্রাণে ভালোবাসি। আমার আগেকার স্বামীর থেকেও তোমাকে আমি বেশি ভালোবাসি এখন। বউ আমার দিকে তাকা, আমি বলছি কি বউ? বলো কি বলবে? বড় মাগির একটা ছেলে হয়েছে, ও ছেলে এখন আমার এখন কার আমি এখন নিজেও জানি না, তাই বলছি বউ বেশি দেরি না করে না চরম চরম করে না 2 ছেলে নিয়ে নিতে হবে তোকে। ছেলেটা কি আমার হাতে? ছেলে ভগবান দিলে ছেলে হবে, ছেলে হোক বা মেয়ে হোক যাও খাবে। তুই বইয়ের বড় হুঁশ বুদ্ধিটা খুব কম। কেন ওইরকম কথা বলছো কেন? ভগবান তোমাদেরকে ছেলে দিবেই, তার সাথে জোরদার দিয়ে কাজও করতে হবে। সেটা কি রকম জোরদার দিয়ে কাজ করতে হবে মানে? মানে বুঝি না জোরদার দিয়ে কেন কাজ করতে হবে? না বুঝতে পারলাম না, কি বলো দেখিনি? তার মানে হচ্ছে রাত 12টার পরে। বাল, আমি রাত 12টা পর্যন্ত জেগে থাকতে পারবো না, ভাত খাওয়ার পর 8টা-9টার সময় যা খুশি তাই করবে। গাড় পাকা মারাছি নাকি? তো মনোযোগ দিয়ে কাজ করতে গেলে রাত 11, 11:30 থেকে চালু করতে হবে, ওই সময় বাড়ির আশেপাশে লোক ঘুমিয়ে থাকে, আর সেই সময়তে তো খালি পেটে অনেকক্ষণ থেকে বলছো বাজারটা করে আনো, রান্না চাপাইতে হবে। বাজারে ব্যাগটা কোথা? কান্না ওই দেখো তোমার পেছনে ব্যাগ। হ্যাঁ শোনাবো, বলো কি কিনবা? 50 মসুরি ডাল নিবে আর 200 গ্রাম মতো কাঁচা ছোলা নিবে। আর কি? তুমি তো ডিম ভাজা খাবা নাকি না সিদ্ধ ডিম খাবা? আমি খাতা ভাজা ডিম খাই না, সিদ্ধ ডিম খাই। তাহলে 4টা ডিম নিবে। আর কি? আর যদি বাজারে যাবে, যদি মাছ কাটা মাছ পাও তাহলে 250 গ্রাম মতো মাছও নিয়ে নিবে। আর কি? আর বাবা তো বেগুন দিয়েছে 4টে, বেগুনে তো হয়ে যাবে। আমি আবার সন্ধ্যাবেলা বেগ নিতে মুড়ি খাই। তাহলে 2 টাকা সলি বেগুন নিয়ে নিবে। পেট মাং মারানি কি কেলা শুধু মাগি সলি বেগুন দিয়ে আমি বেগ নিয়ে মুড়ি খাবো? সলি বেগুন জানি না কি করে? কি করে? ওর কাছ থেকে বলি নাকি জানি না সলি বেগুন কি করে মেয়েগুনা? না জানি না, কি করে কি? ওই তো তোদের ওই সেন্টারে বলি হুকুত 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 করে বাথরুমে, বুঝতে পেরেছিস? ওই জন্য আমি সলি বেগুন দিয়ে বেগ নিয়ে মুড়ি খাবো না। ওই বাবা যে বেগুন না দিয়েছে বেগুন দিয়ে বেগ নিয়ে করবি। বেশ যাও, তুমি বাজারটা নিয়ে আসো যাও। তাহলে বাজারে আনতে চললাম, তুই বসে থাক তাইলে, ঠিক আছে? বেশ যাও। না আমি হাড়ি বাসন কটা দিয়ে চুলোটা ধরাই দিয়ে। পাঁচু তুমি আবার কিছু একটা ব্যবস্থা করো, তার কারণ বাবা যখন পঞ্চায়েত প্রধান ছিল তখন কিছু করতে পারেনি গো, এখন এমএলএ হয়ে একদম বিশাল পাওয়ার হয়ে গেছে, যা মন তাই করে করে বেড়াইছে। এই পর্যন্ত 16খানা ছেলে দেখলো আমার লেগে, আমি তো না হু করছি, আমি খালি বলছি যে পরীক্ষাটা হয়ে যাক তারপর আমি দেখবো। কিন্তু বাবা তো প্রচন্ড রেগে গেছে, বাবা বলছে পরীক্ষা তো দিবি আগে ছেলে পছন্দ করলে তোর বিয়ে দিয়ে দেবো তাড়াতাড়ি করে। সেই জন্য বলছি পাঁচু কিছু একটা ব্যবস্থা করো তুমি। যেদিনকে ধরে মারা ভুল করে তোর বাপকে ঘুরিয়ে দেবো না সেদিন বুঝবে আমি কি জিনিস। সারা সুরে বাচ্চা খানকি ছেলের কোনো জ্ঞান আছে? আমি যে তার মেয়েকে ভালোবাসি, খানকি ছেলে আমার মেয়ে দেখে বেড়াইছে। কি যেন বললো মারা 50 ডালা 4টে ডিম বললো তো নাকি? চুপ আছে কি? আর একটা ফেদা যেন কি বললো? হ্যাঁ ফেদা ছোলা কলাই। মুখ তো লেগে গেল মারা, একটু মুখটাই লিখে দা। পালিয়ে গেল নাকি লোকটা? চুপ পালানি কে মারা ফিস ফিস করছে মনে হচ্ছে। এই কারা রে? লোকটা আমাদেরকে দেখে ফেলেছে গো। এই কে রে? কি করছিস কি ভেতরে এখানে? যাই করি না বে, তোর কি?
আমাকে চিনিস? না, তোকে চিনি কি হবে? আমি এই পাড়াতে নতুন এসেছি রে। হ্যাঁ, তা কি হয়েছে? তুই পাড়াতে নতুন এসেছিস? তা তোরা দুজনে কে? তুই জেনে কি হবে? আমরা কে না? আমার মনে হচ্ছে তোরা দুজনে ভালোবাসা করি মনে যায়। হ্যাঁ, ভয় কি বে বুক কাচ্চু, তা বলবি তা? তুই বড় কে আগে বল। আমার নাম ফটকে, আমি এই পাড়াতে নতুন ঘর করেছি তোদের পাড়াতে। আগে কোন পাড়া বাড়ি ছিল তোদের? ওই তো খাল পাড়ায়। তাই এদিকে কোথায় গেছিস তুই? বাজার আনতে গেছি। তো বাজার আনতে যা, আবার আমাদেরকে ডিস্টার্ব করছিস না। ডিস্টার্ব করবো কেন রে মারা? তোরা প্রেম করছিস তাই তো আমি মুহূর্তে বসে দেখে ফেললাম। আমি যেমনি জিজ্ঞেস করছি, ভয়ের কিছু নাই তো, প্রেম ভালোবাসা বিন্দাস করবি। আমি আছি তোমার, আমিও তো প্রেম করে বিয়ে করেছি বিয়ালা মেয়েকে। কি বলছো গো? তুমিও কি বিয়ালা মেয়ে নাকি? বলো, আমি এখন বিয়ালা মেয়ে কেন হবো? আমি আই বড় মেয়ে। সরি, মিস্টেক হয়ে গেছে। তা বন্ধু, তোমার নামটা কি বন্ধু? ভয়ের কিছু নাই বন্ধু, নামটা বলো। আমি তোমার বন্ধু হয়ে তোমার পাশে সারা জীবন থাকতে চাই। মিষ্টি কথা বলছি না তো? পরে আবার কোনো সর্বনাশ করবি না তো? না না, আমি এরকম ছেলে লাগে ভালোবাসা করে তাকে আমি সাপোর্ট করি। তোর আমি ক্ষতি করবো ভাবলি কি করি তো? ঠিক বলছিস তো? হ্যাঁ রে ভাই, সত্যি বলছি। নামটা বল। আমার নাম হচ্ছে পাঁচু। পঁচু না পাঁচু? পাঁচু রে মারা। ও আচ্ছা, তাহলে শুনে একটা কথা বলি, যদি প্রেম করতে অসুবিধা হয় ডাইরেক্ট আমার বাড়ি চলে যাবি। কোথায় আপনার বাড়ি? ওই যে দেখতে পেয়েছিস ওই বাড়িটা। তাহলে প্রেম করার সুবিধা অসুবিধা বুঝে আমাকে যাবি। হ্যাঁ বেশ ঠিক আছে। তাহলে প্রেম কর, আমি বাজারটা করে নিয়ে আসি। বেশ যাও। হ্যাঁ গো, আমার কাউকে কিছু বলবে নাকি? কি জানি মারা, গুদমানি ভাই কি করবে। এখন বাড়ি যাও তুমি, কালকে আবার দেখা করবে আমার সাথে। বেশ ঠিক আছে। আমার কখন বাজার করতে গিয়েছে, মুঝে বাজারটাকে মাথায় করে তুলে আনবে। 2 ঘন্টা হলো, এখন বাড়ি আসার কোনো নাম নেই। চিলা চুদা মিনছি আমার। কি বৌদি, কেমন আছো? কে আপনারা? আপনাদেরকে তো চিনতে পারলাম না। চিনতে পারেনি বৌদি? না, কে বলেন? আমরা হচ্ছে এখানকার যে এমএলএ আছে তারই সাঙ্গপাঙ্গ। সাঙ্গপাঙ্গ মানে? বুঝো না? না, কি? আমরা হচ্ছে এখানকার পার্টির লোক, বুঝতে পেরেছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি। তা কাকে দরকার কোন কেন আপনার? তোমার স্বামী ফটকে কই? ও তো বাজার আনতে গিয়েছে। তাই নাকি? হ্যাঁ। তো ওই ছোড়াটা তো দুটো বিয়ে, তুমি ওকে বিয়ে করলা কিসের লেগে? ওর তো বউ ছেলে আছে। আর বলো না ভাই, ওকে ভালোবেসে বিয়ে করেছি। তোমাদের মাথায় কি ভূত মুত আছে না? তোমাদের মাথা খারাপ না তোমরা পাগল? আমরা নিজেও জানি না। কেন? বিয়েওয়ালা ছেলেকে আবার কেউ বিয়ে করে? ছি ছি ছি, তুমি যা ভুল কাজ করেছো। এখন কত আই বড় বাই বড় হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে দৌড়ে বেড়াচ্ছে। এই আমাকেই দেখো না, আমার 33 বছর বয়স, এখনো পর্যন্ত আমি বিয়ে শাদী করিনি। রংখানা দেখেছো গায়ের আমার? একদম পাকা আমের মতো। ওরা তো বউ ছিল, তাও তুমি কেন বিয়ে করলো ওকে? আগে ওর সাথে আমার ভাই বোনের সম্পর্ক ছিল, তারপরে আস্তে আস্তে ও আমাকে ভালোবেসে ফেললো, দিয়ে আমাকে বিয়ে করলো। ভ্যাবলা, তাহলে বুঝতে পারছিস শালা কত বড় ইল্লত খবিস মাল। ভাই বোনের সম্পর্কটাকে বয়ের সম্পর্কে বদলে দিয়েছে। হ্যাঁ উস্তাদ, ও শালা তো ওইরকমই লচ্ছর মাল শালা, মেয়ে দেখলি লাল পরে ওর। ও শালা ওইরকমই নোংরা ছেলে ওস্তাদ। দেখলে না বগাডির বোনকে প্যাট করে দিয়ে 3 লাখ টাকা জরিমানা দিল। আবার এই মেয়েটা আলা ভোলা মেয়ে গোস্তাদ, যে কেউ ফাঁসিয়েছে মনে হয়। তোমরা যে জেনে শুনে কেন এত বড় বড় ভুলগুলা করে বসো, আমরা কিছুই বুঝি না গো। কত সুন্দর রূপ তোমার, কত সুন্দর জৈবন তোমার, আর তুমি কেন ওই চরিত্রহীন নোংরা ছেলেটাকে বিয়ে করলিলা? কি করব আর বলো, ভালোবেসে ফেলেছিলাম না। ভালোবাসা ভালোবাসা, ঘরে যখন অভাব ঢুকবে না, ভালোবাসা জানলা দিয়ে পালাবে তখন দেখবা। ওর বাবাটা বেঁচে আছে বলে তাই, যদি ওর বাবাটা কালকে মরে যায়, দুটো বউকে খাওয়াবে কি করে? আবার একটা ছেলে হয়েছে ওর, এমনিতেই তো চারানা ইনকাম নাই কো। ঠিকই বলছো বৌদি, চরম অন্যায় করেছো তুমি ওকে বিয়ে করে। বাড়ি কোথা তোমার? নতুন একটা না, মঙ্গলকোট বাড়ি। তোমার স্বামী কি করে? দুবাই হলুদ মরিচের ব্যবসা করে। ছি 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 ছি, কত বড় অন্যায় করেছে দেখ দেখে নিয়া। তোমার স্বামী দুবাই হলুদ মরিচের ব্যবসা করে আর তুমি এই রাখালটাকে বিয়ে করলিছো? ভুল তো হয়েছে ভাই, কিন্তু এখন তার কিছু করার নাই। এখন তো আমার আগেকার স্বামী আমাকে নেবে না, আর ওর কাছে চলে এসে ও আমাকে আর ছাড়বে না। ও শালা বিশাল বৈদ্য, খালি মেয়েগুলাকে লিয়ে নেওয়া সর্বনাশ করে ও। উস্তাদ, মেয়েটাকে দেখে বুঝতে পারছি না ভালো ভদ্রলোকের ঘরের মেয়ে, বুঝতে পারছি তো? এই রাখালের পাল্লায় ও পড়ে গেছে বলে তাই। রূপ চেহারা দেখো না, মনে হচ্ছে একবারে কাশ্মীরের আপেলের মতো চেহারা মেয়েটার। সত্যি তাই রে, একদম অপূর্ব সুন্দরী রূপসী। আমার জীবনে এরকমই মেয়ে আমি প্রথম দেখলাম। যদি কিছু মনে না করো, তোমার নামটা জানতে পারি আমি? রূপা। রূপা কি? রূপা টাইটেলটা কি? বেগম, রূপা বেগম আমার নাম। রূপা বেগম, তাকাও আমার দিকে। যদি কিছু মনে না করো, একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো। ও তো দুটো বউ, ঠিক আছে? যদি তোমার সাথে কোনো রকম ঝামেলা ঝগড়া অশান্তি করে, ঠিক আছে, আমরা আসবো মাঝে মধ্যে, খবর নিয়ে যাবো, আমাকে বলবে তুমি। বেশ ঠিক আছে। তাহলে আপনার নামটা? আমার ভালো নাম হচ্ছে আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। অত দূর যদি না বলতে পারো, তুমি আমাকে হাবুল বলেই ডাকবে। বেশ, তাহলে তোমাকে আমি হাবুল বলেই ডাকবো। তা কল পায়খানা বাথরুম হয়ে গেছে তো তোমাদের? না না, আমার শ্বশুর বলেছে যে বসিয়ে দেবে কয়েকদিনের মধ্যে কলটা, পায়খানাটা খুলতে দেবে না, কলটাই বসিয়ে দেবে বলেছে। পায়খানা দেবে না তো থাকবে কোথা মানুষ? শ্বশুর তো দিতে চাইছে, শাশুড়িটা তো ক্যাটাস, ওই দিতে দিচ্ছে না, ওইখানে জিলিবিলি ঝগড়া করছে। ঠিক আছে, পায়খানাটা আমরা পার্টি থেকে দেওয়ার ব্যবস্থা করে দেবো তোমাকে, বুঝলি? বড় ভাইকে বলবে একটা পায়খানার ব্যবস্থা করে দিতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলায় যাবো, তাই গিয়ে বলে দেবো। তাহলে বসো, ঠিক আছে? আমরা আসছি, আবার পরে এক সময় আসবো, হ্যাঁ, যখন ফাঁকা পাবো। একটু চা জল খেয়ে গেলে হতো না? না না, পরে খাবো। সে ছোড়া আবার বাজার আনতে গেছে, চলে এলে আমাদেরকে দেখলে আবার সন্দেহ করবে। তুই কি বলছিস রে, চা খাবে? না না, আজকে আর খাওয়া দরকার নাই, আবার তো আসবো আমরা। তাহলে রূপা বেগম তুমি বসো, আমি মাঝে মধ্যে আসবো তোমার সাথে দেখা করতে, হ্যাঁ? বেশ ঠিক আছে। চলে হাট। হ্যাঁ ওস্তাদ, চলো। ওরা কি যা বললো তা কি সত্যি? বাড়ি আসুক, ওকে একবার জিজ্ঞেস করবো আমি। উস্তাদকে মারা ভগবান কি দিয়ে তৈরি করেছে ভগবানই জানে। আমার মন বলছে বান্দর করতে গিয়ে শিব করে দিয়েছে। এই কাকে কি বলছিস বে?
উস্তাদ তোমাকেই বলছি। কেন বড়া আমাকে এরকম কথা বলছিস কেন? ফটকের বইয়ের সাথে এত সুমিষ্টি ব্যবহার করলা কিসের জন্য একটু জানতে পারি উস্তাদ? ফটকের বইয়ের সাথে কেন সুমিষ্টি ব্যবহার করলাম শুনবি? হ্যাঁ উস্তাদ, জানতে ইচ্ছা করছে। তাহলে শোন। ফটকের বইয়ের রূপ চেহারাটা দেখলি তো? হ্যাঁ দেখলাম তো, একবারে টকটকে। ও হচ্ছে ভালো ঘরের ভালো বংশের মেয়ে, ও রাখালের পাল্লায় পড়ে গিয়েছে বলে তাই। আর ওইসব মালকে খেতে গেলে আগে চটিয়ে দিলে হবে না, চটি বটি দিলে পারে না আর ও লাইনে আসবে না। তাই নাকি? ওকে আমি ধীরে সুস্থে আমার ভালোবাসার জালে বন্দি করব। তারপরে আস্তে আস্তে ওর স্বামীকে ওর মন থেকে আমি মুছে ফেলবো। তারপরে ওই মেয়েটাকে আমি বিয়ে করবো, যা হবে হবে মারা। কি বলছো উস্তাদ? তোমার সাথে বিয়ে হলে 3 বার বিয়ে হয়ে যাবে যে মেয়েটার? ওই মেয়েটা আমার এই বুককে তীর মেরেছে। তোমার যা বাবা বানা মানবে তো? ওইটাই তো এক এক সময় আমার টেনশন হচ্ছে। আর না মানে না মানবে, লি পালা বা অন্য গ্রাম দিয়ে। মেয়েটা মারা খুব সুন্দর বে, ওই শালার ফাঁপড়ে পড়ে চলে এসেছে মেয়েটা। মেয়েটার রং দিকে বুঝতে পারছি না, কথাবার্তায় বুঝতে পারছি না, ভালো বংশেরই মেয়ে। তাহলে তুমি সত্যি করে বিয়ে করবা উস্তাদ? মালটাকে দেখে যে থাকতে পারছি না যাবে আমি। আর ওই শালার টেংরি চুদা ওই মালটাকে ইউজ করবে, তাও তো আমি সহ্য করতে পারবো না। করিলাও মারা, যা হবে হবে। এই ব্যাপারটা আবার বড় ভাইকে বললে দেখি কি বলে। খবরদার উস্তাদ, এমএলএ সাহেবকে এই কথা বলতে যেও না। কেন বে, কি হবে? ওকে তো আপনি ভালোভাবেই চেনেন, ও শালা হচ্ছে 83 মাল। এই মেয়েটাকে দেখলে ও ছাড়বে না, একবার চেক করে দেখবো। ঠিকই বলেছি, তোকে বলবো না লাই। না না খবরদার, ওকে এসব কথা বলাই যাবে না। আচ্ছা বেশ ঠিক আছে, চো। সেই সাথে চোখ নাই, মুখ দিয়ে ছবল মেরে দিল আমাকে কুনি। বউ মারা পুনা ঘুরি বসলো কেন, কি ব্যাপার? কি গো চুলবুলি পাকিয়ে? শোনা বউ, রাগ করেছিলে কি? আর বলিস না বউ, জঙ্গলে পাই যাচ্ছিলাম, আমাকে আরেকটু হলে সাপে কামড়ে দিল। তাহলে কামড়ে দিলে তোর খুব ভালো হতো নাকি? সাপটাকে মারবো, মেরে তবে তাই না, আর পর দিন গেলে তারপর আমাকে কামড়াবে। তা মেরে আসতে দেরি হয়ে গেল বউ। শোনা বউ, কি বলছিস রে? কিছু তো বুঝতে পারছি না। বুঝবা, সব বুঝিয়ে দেবো রাত্রে। দাও বাজারে একটা দাও। কি বুঝাবি রাত্রে তো? কিছু নয়, যাও। কখন চলে ধরেছি, চুলটা নিয়ে পানি হয়ে গেল। আল্লাহ সাহেবের বেটা, হেলে দিলে আইসে। কি ব্যাপার বড়া, বউ হঠাৎ করে আমার পানি বিগড়ে গেল এইভাবে? কেউ কিছু বুঝে গেল নাকি বড়া ওকে? কই রে শোনা, বলছি বাড়ি থেকে এসেছিল নাকি? না, কে বলাই বাড়িতে? ওই মানে ভাই দিলে দেরি হয়ে গেল রে। বলি তাড়াতাড়ি রান্নাটা করো, আমি কাশি ঘুরে আসি। যাও, যেখানে মন যাবে যাও, আমার বাবাকে বলা কি দরকার? ই বড়া, বউ তুই হলো কি রে? কিছু হয়নি, তুমি যেখানে যাবে যাও। ছি বড়া, বাজারটা আনতে দেরি হলো বলে বউ বড়া রেগে গেল। মারানি মাগি, শানা সমস্ত মেয়ে ঘরের বাইরে চলে গেছে, তুমি এর মা হয়ে সেটা খেয়াল রাখতে পারিস না? তা খেয়াল রাখিনি নাকি? ওই যে বললো বান্ধবীর বাড়ি গেছি, এখনই আসি। বান্ধবীর বাড়ি গেল, তা তার সাথে হয়েছে কেন? তোমার সবাইতেই তাড়াহুড়ো, আসবে তো, গিয়েছে যখন ঠিকই বাড়ি আসবে। আমি একটা এমএলএ, আমার একটা মান সম্মান আছে। আমার মেয়ে যদি দুম করে কিছু করে বসে না, আমার পেট ডাউন হয়ে যাবে মারা। কেন, আমার মেয়ে কি করলো? হ্যালো মাগি, আমার কাছে হালকা পাতলা খবর আসছে, কোন একটা ছোড়ার সাথে পাঁচু নাকি নাম, তার সাথে ফষ্টি নষ্টি করছে। মা, ও মা, কি রে, কোথায় গেছিলি? কোথায় তোর বাপ যে ঝাপাই ঝুলছে বাড়িতে তখন থেকে? আমি তো বললাম মা, আমি রিয়াদে বাড়ি যাচ্ছি, কার বাড়িতে ঝাপাই ঝুলার কি আছে? সেটা তোর বাবা বুঝে কি বললো, বুঝতে পেরেছো তো? অত আমার বুঝি দরকার নাই, হুটহাট করে এই সমাজের একটা নামি দামি ব্যক্তি যদি আমার মেয়ে ফোন লাইন কাজ করে বসে, তাহলে আমার এই সমাজে আর কোনো সম্মান থাকবে? দেখো আমার কথাটা শোনো। কি শুনবো, কি তোর কথা? মেয়ের যখন বিয়ে শাদী দিয়ে দেবো, মেয়ে তো পরের বাড়ি চলে যাবে। আমরা হচ্ছে মেয়ের বাবা মা, মেয়েটাকে যদি আমরা একটু স্বাধীনভাবে না ঘুরতে ফিরতে না দিই, তাহলে কে দিবে? বিয়ে করে শ্বশুর বাড়ি গেলে ও শ্বশুর শাশুড়িরা ওকে স্বাধীনভাবে বাঁচতে দিবে বলছো? দাদা এই বেশি কেলামো মারাবি না, কেলিয়ে লাট করে দেবো মাগিকে কোনি আবার। মেয়েকে কোনটা দিনে স্বাধীনভাবে কোনো জায়গায় বেরোতে দিয়ে ঘুরতে পাঠানোটা উচিত নয়। তুই তো জানিস না মারা, আমি একটা এমএলএ, আমি জানি এখন এই সমাজে কি দুর্ঘটনা ঘটছে কি না ঘটছে। কি ঘটছে এই সমাজে? এই তোকে সব কৈফিয়ত দিতে হবে নাকি কি ঘটছে কি না ঘটছে? আমি বেরোতে দিতে মানা করলাম, তুই বেরোতে দিবি না, ঠিক আছে? আমি রোজ পার্টি অফিসে বসে 10টা-20টা মেয়ের আমি বিচার করি, ঠিক আছে? সব ফোর লাইন কেস। আমি চাই না আমার মেয়ে কোনো ফোর লাইন কেস করুক। তাই লাউড়া, তুই মেয়ের মা, তোকে সাবধান করে দিচ্ছি, ঠিক আছে? আমার মেয়ে যেন হুটহাট করে কোথায় যায় না, বুঝতে পেরেছিস তো? আর একটা কথা শোন, আজ একটা পার্টি অফিসে বড় ফিস্টি আছে, ঠিক আছে? রাত্রে বাড়ি ফিরতে মোটামুটি রাত্রি 11টা 11:30 বেজে যাবে। তোরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বি। তাহলে তোরা থাকো, আমি চললাম। আর যেটা বললাম ভালো করে মেয়েকে বুঝিয়ে দিও। মা, তাহলে এখন কি হবে? বাবা তোর বাড়ি থেকে বেরিয়ে দিবে না আমাকে? বেরিয়ে দিবে না বলেই হইতে পারে নাকি? তোমার কথাই নাকি? তুমি তো জানো মা, আমি ওই পাঁচুকে ভালোবাসি, পাঁচুকে ছাড়া আমি থাকতে পারি না। তাহলে কি হবে বাবা যদি আমাকে না বেরিয়ে দেয়? আমি ওর সাথে কি করে দেখা করবো মা? তোমার ভালো ছেলে পেলে না, ওই হার হয়তো ছোড়াটাকেই পছন্দ হইলো তোর। ও আমাকে প্রচন্ড ভালোবাসে যে মা। তোর বাবা মানবে ওই ছোড়াটাকে যদি তুই বিয়ে করিস? তার জন্য তো তুমি আছো মা, তুমি বুঝিয়ে বলবে বাবাকে একটু। সে এখন এমএলএ হয়েছে, সে এখন কত পাওয়ার আনা লোক, সে এখন আমার কথা শুনবে? আমাকেই তো দেখিস লাগরামো ঝগড়ামো করছে।
আমি জানি না মা, আমি ওই ছেলেটাকে বিয়ে করবো। তুমি যা মন তাই করবে, বাবাকে বুঝিয়ে বলবে। বেশ ঠিক আছে, তুই এখন যা করবি সব দেলে, ঠিক আছে? আর ডেলি ডেলি দেখা করতে যাওয়ার দরকার নেই। এক সপ্তাহ 10 দিন পর একবার যাবি দেখা করতে। ও যে আমাকে ছাড়া থাকতে পারে না গো মা। কেলাম মারাস না বেশি, ঠিক আছে? আর একটা কথা শুন, বলো। দেখা সাক্ষাৎ করতে যাবি, বুঝতে পেরেছিস তো? খবরদার কাছে যাবি না, খবরদার ওইসব নোংরা করতে দিবি না কিছু, বুঝলি তো? না না, ওই কাছেই কোনো রকম এসে পাশে বসছে। সে বসুক, বেশি টিপাটিপি করতে দিবি না, তাহলে ঝুলে যাবে। কি মা তুমি যে কি বলো না? ঠিকই বলছি, এখনকার ছেলেদেরকে বিশ্বাস নেই, ভুলিয়ে ফাঁসিয়ে চাউমিন পকোড়া খেয়ে দেবে, ভরে দেবে তলাশ। সেই জন্য তো আগে থেকে সামলে দিচ্ছি আমি। ও কিন্তু একদিন আমাকে বললো তোমাকে নিয়ে একটা দোকানে আমি এগরোল খেতে যাবো, যাবে আমার সাথে তুমি? যে আমি বললাম এখন যাবো না, পরে যাবো, তাই বলেছি আমি। খবরদার যাস না, ওই দেখা করবি, দূরে থেকে দেখা করে চলে আসবি। যতদিন না বিয়ে না হয় ততদিন সাবধানে সাবধানে থাকবি, বুঝলি তো? বেশ তাই হবে। চল তুই লিখে পায়েস করেছি, পায়েস খেয়ে গেছো। বেশ চলো। কালুয়া, তোকে একটা কাজ করতে হবে রে। হ্যাঁ বলো ভাইজান, কি করতে হবে? আমার মেয়ের পেছনে লাগিয়ে একটা ছেলে, তাকে সাহায্য করতে হবে রে। কে বড় ভাই? নামটা বলো, মেয়েরা আটা করে দেবো তাকে। ছেলেটার নাম হচ্ছে পাঁচু রে। বাড়ি কোন পাড়া বড় ভাই বলেন? বাড়িটা ওরা কোথা থেকে আমি বলতে পারছি না রে, তবে জিজ্ঞেস করতে হবে না। শোনো বড় ভাই, একদম এই ব্যাপারটা নিয়ে আপনি টেনশন করবেন না। ওকে আমরা ঠিক খুঁজে বাই করে ওকে ঠিক উচিত শিক্ষা দিয়ে দেবো। এমএলএর মেয়ের সাথে ফুটুরুডুম করার যে কি জ্বালা, তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো। আড়াই টাঙিয়ে মারবো মদ ফদ খেয়ে। কোনো চাপ নিতে হবে না আপনাকে, যা করার আমরা করে দেবো। সে তোরা কাছে আর পাশে থাকিস বলেই তো আমি সব রকম টেনশন লি না। কি ভাবছো বড় ভাই? ভাবছিলাম ওই ক্লাবে যেদিনকে ওই ঝামেলাটা হচ্ছিল, ওই ফুটো শাশুড়ি নাকি বলছে নারকেল বেগম, ও কি দেখা করতে এসেছিল এখানে? না না বড় ভাই, ও তো দেখা করতে এখন আসেনি। আমি যাবো নাকি বড় ভাই একবার খোঁজ করতে? হ্যাঁ যেতে তো হবেই একবার, তবে তার আগে একটা কথা আছে। হ্যাঁ বলো বড় ভাই। বলছি ডাকতে যখন যাবি, যদি ওর স্বামী বা ওর বৌমা থাকে, হরাম করে বলিস না যে এমএলএ সাহেব ডাকছে। তাহলে কি বলবো? সেইটাই তো ভাবছি, কি বলে ওকে বাড়ি থেকে ডেকে না হয়। বড় ভাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোর আবার টাকলা মাথায় কি বুদ্ধি লুবে? বলবো তোমার নামে ঘর বেরিয়েছে। হ্যাঁ বড় ভাই, বুদ্ধিটা কিন্তু খারাপ লাগে। আর স্বামী বা বউ যদি থাকে, মিথ্যা করে বলবো তোমার নামে ঘর বেরিয়েছে, ঠিক আছে? তারপরে ডেকে চলে যাবো আমি। দেখ দেখ দেখ, যদি পারিস তা দেখ, দেখিলে আমার অনেকদিন অনাহারে আছি। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি যাবো নাকি? যা তাইলে একবার সাবধানে ডেকে আনবি। ঠিক আছে বড় ভাই, চললাম আমি। শোন, আমি ভিতরে গিয়ে একটু আরাম করছি, তোরা বাইরে বস, ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, যাও। আর শোন, কেউ যদি আমার খোঁজ করতে আসে বলবি নাই কো, ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, বলে দেবো। আপনি বিশ্রাম করেন তো, যান। আজ নারকেল বেগমের অবস্থা খারাপ করে দেবে বড় ভাই। চুপ বেশি কথা বলিস কেন তো? তাহলে বলবো না, আজ থেকে মুখে তালা মেরে থাকবো। তোমাকে তো খুবই ও তো লিতেই চায়। এত তো জানিস আমাদের এমএলএ সাহেব হইতে বেশি পছন্দ করে। হ্যাঁ তা তো জানি। তাহলে জানিস যখন চুপ করে বয় মারা। দেখ মা ঝুমা, তুই এইভাবে যদি মন খারাপ করে বসে থাকিস, তাহলে আমি মা হয়ে কি করে সহ্য করি বলতো? বলো, আমার এই বুকটা ফেটে গেছিল তোর কষ্ট দেখে। তুই তো ভাই কিছুই করতে পারলি না। তুই বললি তান্ত্রিক বাবা মাদুলিতে কাজ হবে, কোনো কাজ হলো না, হিসাবে পরিত হয়ে গেল দিয়ে। তুই তো দোষ, তুই তো ভালো করে পারলি না গায়ে ঠাকাইতে। হ্যাঁ এগুলো সব দোষ আমারই তো। এমা আরেকটা মাদুলি নিয়ে নিবি ভাবিনে। তোকে একটা কি 10 টা দিলে ও কাজ করতে পারবে না, ও কাজ করার আগে তো গাবিয়ে দিচ্ছি। সে কি বলছে, মাদুলিটা টুক করে পাকে পায়ে ঠেকে দিবে নাকি মাদুলিটাকে গায়ে ঠাকাইতে গিয়েছে? দেওয়া ধরা পড়ে গেল। ও জিজা, তোমার বেটাকে মানা করে আমার মাকে কথা বলতে না, নিয়ে তো করে ফাঁসি দেবো তোমার বেটাকে। দেখবা কেন দাদু ভাই, আমার বেটা কি কইলো তুমি একটু করে ফাটিয়ে দিবা? আমার মায়ের মন খারাপ, আমার মাকে জানাই কেন? বে দাদা, তোর মা তো তোর আব্বার লেগে ছটফট করতে হবে, সেই জন্যই তো বলছি মাদুলি আনতে। মুখ কাটুটা নিতে করে ফাটিয়ে দেবে, তাহলে পচিয়ে দেবো। দেখবি তোকে আমি কোন যাবার। এমা মানা করে দা, কি বলছে দেখ, তুই থামলে আমাকে বলছে পচিয়ে দেবো, মানা করুকে। দেখেছিস মা, আমি মরছি, আমার জ্বালায় আর এই ছোড়ারা কি করছে একবার দেখেছিস? হ্যাঁ কুটকলাই, বাড়িতে এমনিতেই অশান্তি ঝগড়া চলছে, তুই জ্বালায় হ্যাঁ চুপ করে বস। বে ঠিক আছে, আমি আর কথা বলবো না। দাদা শুন, যদি সোজা আঙুলে ঘি না উঠে, ঠিক আছে? আঙুল বাঁকা করে কিভাবে ঘি তুলতে হয় সে আমার খুব হারে জানা আছে। কি করবি, কি ভাবছিস তুই বল? এমএলএ সাহেবের সাথে আমার কথা হয়েছে, ঠিক আছে? কিসের কথা, কি কথা হয়েছে তোর সাথে? এমএলএ সাহেবের সাথে হালকা একবার কথা হয়েছিল, আমাকে ডাক চাইবে বলেছিল বাড়িতে। দেখি যদি ডাকে সেটা একবার দেখা করতে যাবো। আমি মা হয়েছি, আমার কি শান্তি আছে বল? তো আমার বিটি, তুই ভাতারের ভাত পেছিস না, ভাতারের কাছে শুতে পেছিস না। আমার তো কষ্টটা বুক ফেটে গেছি। তো আমি তো চাচ্ছি তোকে কি করে ভাতার বাড়িতে আমি পাঠাবো। কি বলছে, তোমাকে ভাতার বাড়ি পাঠাবে বলে মা দুদিন থেকে রাতে ঘুমিয়েছি না। হ্যাঁ কথা কাকু, তোকে আমি বলতে পারলাম। বে ঠিক আছে, আমি আর বকবো না, চুপ করে থাকবো না। দেখো আমার কথা বলতে তোমার বেটা। তুই আমাকে কিছু কেন, ও তো ভালো কথাই বলছি, তুই চুপ না। মানে আমি কথা বললেই নয়, আর নিজের বেটা কথা বললেই কিন্তু বলবে না, কাজে বললে আমাকে বলবেন জুম। ও নারকেল বেগম কাকি তোমাকে ডাকছে। মে কে ডাকি নে, মামা কে ডাকি নে। বাবা রে, কেন কে ডাকি নে? এমএলএ সাহেব ডাকছে কাকিমা, আপনার লেগে ঘর নাকি এসেছে, সেই জন্য বলছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ আমাদের ঘর আছে নেবে, তোর ঘর নিয়ে কি করবো না? হ্যাঁ কুটকলাই কি ভাইয়া, ফাটা খুব বেটা না, মাথায় পড়াম করে ঝাঁটা মারবো খুনি। সব কথার উপরে কথা দিলি না, আর আগে কথা বলি না, তোর বিয়ে ছেড়ে দেবো খুনি আমি। মেয়ে বানালে আজ নাকি কোনো মানে বলবো না, আমি মুখে দাঁড়া মেয়ে থাকবো। কোথা আছে কোথা তোমার এমএলএ সাহেব? যেখানে থাকে ওই সেখানে আছে আমাদের পার্টি অফিসে। শোমা, আমি একটু এমএলএ সাহেবের সাথে দেখা করে আসি, তোর বিষয়ে যাবো, ঠিক আছে? তো শ্বশুর এলে বলবি আসছে, পাশের বাড়িতে গিয়েছে। ঠিক আছে যাও, তাড়াতাড়ি আসবে। তোর জন্যই তো গেছিল, তোর রাগ করছিস নাকি? রাগ কেন করবো, তুই যা করবি কর। ওই ছুরি গেলে বাড়ি থেকে কেটাবি আর ওকে দিলে এই বাড়িতে এনে দিবি। আমার ছেলেটা সারা রাত আব্বা আব্বা করে মাথা খারাপ করে দিচ্ছে আমার। দাদু ভাই তোমার আব্বাকে ফিরিয়ে এনে দেবো। দাদু ভাই তুমি মন খারাপ করো না, হ্যাঁ? তুমি দাঁড়া দাঁড়িয়ে আমার আমাকে এই বাড়িতে এনে দিবা, জানো? ওই তোমার মায়ের কাছে জানো আমার না জানি, আমার মাথা রাত কান্দে। মন খারাপ করিস না, আমি এখনই আসছি, চলো।
তা নারকেল বেগম, তোমার অভিযোগটা কি একটু জানতে পারি? আপনাকে তো সেদিনকে ক্লাবে আমি সব কথাই বলেছি যে আমার মেয়েটাকে আমার জামাই দেখতে পাচ্ছি না, যে মেয়েটাকে বিয়ে করে এনেছে তাকে নিয়ে সংসার করছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা দেখুন স্পষ্টভাবে বুঝতে পেরেছি আমি। নারকেল বেগম, তোমাকে একটা কথা বলবো আমি। হ্যাঁ বলুন এমএলএ সাহেব, কি বলবেন বলুন। বলছি এগুলো তো মিটিং মিক্সিং কেস, ঠিক আছে? এগুলো তার বাইরে তো এগুলো মীমাংসা করা যায় না, এর জন্য ঘরে আসতে হবে, ঠিক আছে? তুমি একটু ঘরে এসো, ঘরে তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে আমার। আচ্ছা ঠিক আছে চলুন। তোর এখানে বস, ঠিক আছে? কে এলে বলবি, আমি এখন নেই, ঠিক আছে? আমি নারকেল বেগমের সাথে একটু এই বিষয়ে একটু কথা বলিনি। হ্যাঁ ঠিক আছে বড় ভাই, যান। এসো আমার সাথে এসো। আজকে বড় ভাই নারকেল বেগম কাটি শিল কেটে দেবে রে। কাটুক, ওর মাং ফাটিয়ে দেখ। ওর মাঙে আয়না বসানো আছে, খুব রস ওর ফাটিয়ে দেখ। তাহলে নারকেল বেগম তুমি কি বলছো বলো এবার। আপনাকে তো বলেছি ওই ছুরিটাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন যাতে আমার মেয়েটা সুখ শান্তি করে আমার জামাইয়ের সাথে সংসার করতে পারে। আরে নারকেল বেগম, এটা তো আমার বাঁ হাতের খেল। কিন্তু নারকেল বেগম, তোমাকে যে একটা কাজ করতে হবে। কি করতে হবে আমাকে? এই একটু ডাবে জল খাইতে হবে আমাকে। কি হলো নারকেল বেগম? ডাবে জল খেয়ে কিন্তু মেয়েটাকে কিন্তু তাড়াইতে হবে বলে দিলাম। আমার দিকে একবার তাকাও নারকেল বেগম। আমি হচ্ছে এমএলএ, আমি যা বলবো তাই তো হবে নাকি? আমি যদি মেয়েটাকে মনে করি গ্রাম থেকে কালকে খেতে দেবো, কালকেই খেতে দিতে পারবো। আর তোমার জমাইকে এখানে ধরে নিয়ে 2-4 গা দিয়ে তোমার মেয়ের কাছে আবার আমি পাঠিয়ে দিতেও পারবো। আমার অনেক হাত লম্বা। আর একটা জিনিসটা তুমি ভালোভাবে জানো নারকেল বেগম, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমি তো সবই দিতে চাই, তুমি কি নিতে চাও বলো না। তাহলে শোনো নারকেল বেগম, আমি একটা এমএলএ, ঠিক আছে? আমি যদি কোন তাড়াহুড়ো করে কাজটা করতে যাই, ঠিক আছে, তাহলে একটু আমার উপরে ইলজাম লাগতে পারে, তার মানে আমার উপরে একটু দোষ চাপতে পারে। তার মানে আমি কাজটা ধীরে সুস্থে করবো, ঠিক আছে? আর এরই মধ্যে মাঝে ফাঁকে তোমাকে আমি ডাকবো, তুমি চলে আসবে আমার এখানে। একটু টাইম দিতে হবে এইসব কাজে। তাও কতদিন টাইম লাগবে? দিন 5 টাইম তো মিনিমাম আমাকে তুমি দাও। তার মধ্যে কালকে তোমার জামাইকে ধরে আনবো, হালকা করে একটু পিছাই দেবো। পিছাই দেওয়ার পরে আমি বলে দেবো যে নারকেল বেগমের মেয়ের সাথে তুই মাঝে মধ্যে যাবি, দেখা করতে যাবি, ঠিক আছে? ও তুই একদমই যাওয়া বন্ধ করে দিয়েছে নাকি? হ্যাঁ একদমই যাওয়া বন্ধ করে দিয়েছে, এমনকি বলছে যে তোকে নেবো না, তোকে থাকবো না। সে ব্যবস্থা আমি করে দেবো, ঘা কতক দিয়ে দেবো, সব সোজা হয়ে যাবে। তাই হবে। তাহলে একবার করি। করো, তোমার যদি ভালো লাগে। কইতে কোন পুরুষ মানুষের ভালো লাগে না বলতে পারো তুমি? সবারই ভালো লাগে। হাতটা দিয়ে কেমন লাগলো? হচ্ছে আরাম হচ্ছে। আস্তে আস্তে। নারকেল বেগম, সাইড হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ ওই দেখো সেন্টার হয়ে দিয়েছি। বাবালো, নারকেল বেগম কাকি লাভি ঘর চমকে দিছিল। চুপ বেলা ওরা মুখ। শালো কি দিয়া দিচ্ছি রে, বুঝতে পারছি উস্তাদ? সেলাই খুলে দিচ্ছি একবারে। জল জল, একটু জল খাবো, একটু জল খাবো। আর কে রে গুদমানি ভাইকে খেদা রে, কোথায় জল খেতে এসে রে? জল দাও, একটু জল দাও। পালা পালা পালা, এখানে জল নাই, পালা পালা পালা। জল, একটু জল দাও, আমি বহুত তেষ্টা। পালা রে গুদমানি ভাই কান্তি। একটু জল দাও ভাই, আমার বউকে খুঁজতে গিয়ে আমি মরে গেছি ভাই, একটু জল দাও ভাই। এ ভাবলা খেদাবে কে এখান থেকে? জল 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 জল। ওইদিকে কল আছে, ওইদিকে কল আছে, জল খাগা, ওইদিকে যা, পালা 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 পালা। তাহলে একটু জল দেবো না? মার রে শালাকে জুতি করে মারতো, শালা মারার ভিতরে জল খেতে দে শালা। জল। পালাবে এখান থেকে, জল মারাইতে দে। শালা জল খাওয়ার জায়গা পেয়েছে না উস্তাদ, এইখানে জল খেতে দে শালা। তাই না বটে, এখন এমএলএ সাহেব ভিতরে কুকাজ করছে, শালা এর আবার জল মারাইতে দে। শালাটা কে রে জল জল করতে দে? হ্যাপা ম্যাপা হবে মারা আবার কে? সেই রকমই মনে হচ্ছে। বস বস এখানে বস গাই। বড় ভাই তো বড় সায়ার বোন শুধু ছিঁড়ে দেবে তো মনে হচ্ছে, যা কাঠ দিচ্ছে ওরা। চুপ রে মারা, বকিস কেন? ও মানে মাঝে মধ্যে একদিন করবে না নাকি? আমরা তো ডেলি এসব করছি, একদিন করুক। হ্যাঁ ভাই ঠিকই বলছে। বারকা বারকা চুপ বারকা। শোনো নারকেল বেগম, এখন তুমি যাও, তুমি পরশুদিন কারাগার এসে দেখা করবে, ঠিক আছে? আর কালকে তোমার জামাইকে ধরে এনে আমি ঘা কত দিয়ে ওখানে সোজা করে দেবো। বেশ ঠিক আছে, তাই হবে, যাতে আমার মেয়েটা যাতে ওর কাছে সুখ করে শান্তি করে যাতে সংসার করতে পারে। সে তুমি কোনো রকম চাপ লিও না, তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখবো, বাস খেল খতম। বেশ ঠিক আছে, তাই হবে। আচ্ছা নারকেল বেগম, তুমি তাহলে এখন যাও। ঠিক আছে। এ কই রে কালুয়া? জি বড় ভাই। এ একবার ভিতরে আয়। হ্যাঁ বড় ভাই আসছি। হ্যাঁ বড় ভাই কি বলছো বলো। এখানে বস একবার। হ্যাঁ বড় ভাই বলো। বলছি কালকে বৈকাল 4টার সময় গিয়ে, ঠিক আছে, নারকেল বেগমের এই জমাটাকে একবার ধরে আনবি তো, এই নিয়ে ঘা কত দিতে হবে ওকে। কি বলছেন বড় ভাই, এত তাড়াতাড়ি ওকে মাছ ধরে দিয়ে সুদরি দিলে আপনি নারকেল বেগমের সাথে থাকতে পারবেন? আরে বড় আচ্ছা আইডিয়া দিয়েছিস তো। বল বল বল, কেসটা একটু গুছিয়ে বল তো, তোর কথাটা মনে ধরলো। আমি বলতে চাইছি বড় ভাই, ঠিক আছে, ওকে এখানে নিয়ে এসে মাছ ধরে দিলে তো সোজা হয়ে যাবে, কিন্তু সোজা হয়ে গেলেই তো আপনার কাজ হবে না, আপনার তো ক্ষতি হবে। হ্যাঁ রে, আমিও সেটাই ভাবছিলাম। সেই জন্য বলছি নারকেল বেগমকে এখন এখানে ডেকে ডুকে 3-4 মাস ধরে পাম দিয়ে দেন আপনি, পাম দিয়ে ফুলিয়ে দেন, ফুলিয়ে দেওয়ার পরে তারপরে লাস্টে দেখা যাবে। তাহলে এখন কি করবি ভাবছিস? এখন ওর জামাইকে ধরে আনবো, ধরে নিয়ে ওকে একটু মাঝে মধ্যে ডাকবার বোঝাবো, মাঝে মধ্যে ডাকবার বোঝাবো, ওকে মাছ ধর করবো না। আর এইদিকে আপনি নারকেল বেগমকে ডেকে মাঝে মধ্যে খালি পালিশ করবেন, এক ঢেলে 2 পাখি মারা হবে। তুই এত বুদিলি ঘুমাস কি করবে রাত্রে? বুদ্ধি না থাকলে হবে?
রাজনীতির মেন উদ্দেশ্য হচ্ছে গরিব অসহায়কে মেরে কুটবাট করে দাও। বলি না এসব কথা। না বলে কি উপায় আছে? ঠিকই বলেছিস, এখন বিচার করে দিলি নারকেল বেগমকে আর পাম দেওয়া হবে না বল। হ্যাঁ বড় ভাই। মাগেটাকে 2-3 মাস থেকে আছে, তারা পাম টাম দিয়ে আশা মিটিলি, তারপরে ওকে দুঘা দিয়ে বলবে হয়ে গেছে বিচালায়। হ্যাঁ তো সেরকমই তো করতে হবে। তাহলে কালকে 4টের সময় করে ডেকে নিয়ে হালকা পাতলা বিচার হবে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা 2 বোতল মদ লিয়ে গা। ঠিক আছে বড় ভাই, যাচ্ছি।